নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবর। হ্যাঁ, বিরাট খুশির খবর বলতে সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত কিন্তু কোনো আপডেট এখনও দেয়নি। অর্থাৎ ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে, কিন্তু ডিএ না বাড়লেও বছরের শেষে সরকারি কর্মীদের জন্য নয়া একটি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি সরকারের। কি নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, তাতে কি বা উপকৃত হতে চলেছেন সরকারি কর্মীরা, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী এবং সরকারের মধ্যে ডিএ নিয়ে টানাপোড়েন অব্যাহত। ইতিমধ্যেই সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। অনেকে আশা করেছিলেন বড়দিনের আবহে হয়তো মহার্ঘ ভাতা নিয়ে সুখবর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তেমনটা হয়নি। তবে এসবের মাঝে বড় সুখবর দিয়ে দিল রাজ্য। বড়দিনের আবহে ডিএ বৃদ্ধির সুখবর না পেলেও রাজ্য সরকারি কর্মীদের একাংশে দীর্ঘদিনের একটি দাবিকে মান্যতা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অনেকেই জানেন বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি হেলথ স্কিম রয়েছে। এবার সেই স্কিম নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এই হেলথ স্কিমের অধীনে এবার আরও বেশ কয়েকটি হাসপাতালকে সংযুক্ত করা হলো। রাজ্য সরকারি কর্মীদের একাধিক সংগঠন এই দাবিতে দীর্ঘদিন ধরেই সরব হয়েছিলেন। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মরত নানান সরকারি কর্মীরা এই নিয়ে একাধিকবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। অবশেষে তাদের দাবিকে মান্যতা দেওয়া হলো। এবার রাজ্যে হেলথ স্কিমে যুক্ত করা হলো আরও 13টি বেসরকারি হাসপাতাল। জানা যাচ্ছে এতদিন অবধি রাজ্যে হেলথ স্কিমের অধীনে যে সকল হাসপাতাল এবং নার্সিংহোম ছিল সেগুলির অধিকাংশই কলকাতা ও শহরতলিতে অবস্থিত। ফলে উত্তরবঙ্গের নানান জেলায় কর্মরত রাজ্য সরকারি কর্মীদের হেলথ স্কিমের অধীনে চিকিৎসা করাতে হলে বহু সময় বহু সমস্যার সম্মুখীন হতে হতো। সেই কারণে উত্তরের নানান জেলায় কর্মরত রাজ্য সরকারি কর্মীদের একাংশ দীর্ঘদিনের ধরেই দাবি ছিল তাদের যে রাজ্যের হেলথ স্কিমে অধীন সেখানকার আরও কয়েকটি হাসপাতাল যুক্ত করার দাবি তারা জানিয়েছিলেন। অবশেষে সেই দাবি মেনে নেওয়া হলো। জানা যাচ্ছে হেলথ স্কিমের আওতায় নতুন যে 13টি হাসপাতাল নিয়ে আসা হয়েছে তার মধ্যে 7টি উত্তরবঙ্গের। এর মধ্যে মালদার 3টি, দক্ষিণ দিনাজপুরের 2টি, শিলিগুড়ির 1টি এবং আলিপুরদুয়ারে 1টি বেসরকারি হাসপাতাল রয়েছে বলে খবর। উল্লেখ্য, রাজ্যে হেলথ স্কিমের অধীনে বাংলার কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা চিকিৎসা করানোর সুবিধা পান। রিপোর্ট বলছে এই প্রকল্পের অধীনে কর্মীরা নিজেদের জন্য 2 লাখ এবং নিজেদের পরিবারের জন্য 2 লাখ টাকা অবধি ক্যাশলেস সুবিধা পেয়ে থাকেন। এবার এই হেলথ স্কিমই বড় সিদ্ধান্ত নেওয়া হলো। তো বন্ধুরা, এই ছিল নয়া আপডেট। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা একটা বিরাট সুবিধা হলো, যেহেতু সেখানে হাসপাতালের পরিমাণ কম ছিল রাজ্য সরকারের হেলথ স্কিমের আওতায়, সেখানে হাসপাতালের পরিমাণ বাড়ানো হলো, যার ফলে রাজ্য সরকারি কর্মীরাও তাদের পরিবাররা ভালো করে আরও চিকিৎসা করাতে পারবেন। তো এই ছিল নয়া আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।